আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো কুশি কাটার এই সুন্দর ঝুমকো দুলটি। চেষ্টা করলে আপনারাও পারবেন। ঝুমকাটা তৈরি করার জন্য প্রথমে আমাকে ফুল তৈরি করে নিতে হবে। এর জন্য আমি ফুল তৈরি করে নিচ্ছি। প্রথমে চেন করে নিব 1 2 3 4। 4টি চেন করে নিয়ে প্রথম চেনে লক দিব। যে সার্কেলটা আমার তৈরি হয়েছে এই রিংটার ভিতরেই আমি পাপড়ি করব। এর জন্য দুইটা চেন করে নিয়েছি এবং একটা ডাবল ক্রোশেট করেছি। দুইটা চেন আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে গণ্য করব। মোট এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 আবার এখানে দুইটি চেন নিব। দুইটি চেনও আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরেছি। এর জন্য এখানে মোট 6টি হিসেবে ধরতে হবে। একটা পাপড়ি হয়ে গেছে। এখন আমি আর একটা পাপড়ি করে নিব। দুইটি চেন করে নিচ্ছি। আবার ওই সার্কেলের ভিতরেই ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 6 নম্বরে দুইটা চেন করে এটা লক করে দিচ্ছি। দুইটা পাপড়ি হয়ে গেছে। এখন 3 নম্বর পাপড়ি করব। দুইটি চেন করে নিচ্ছি। ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 4 5 6 নম্বরে দুইটা চেন করে শেষে আমি এটা লক করে দিব। ফুলের জন্য প্রথমে যে আমার 3টা পাপড়ি সেটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি সুতাটাকে পিছনের দিকে নিয়ে আসব। সুতাটাকে পিছনে নিয়ে আসছি। এখন আমি কাজটা এভাবেই করব। প্রথমে সদরভাবে করেছি। এখন আমি কাজটা ঘুরিয়ে এনে পিছন সাইড থেকে আমি কাজটা শুরু করব। 4টা চেন করে নিচ্ছি। প্রথমে আমি 3টা পাতা করেছি এবং দ্বিতীয় লেয়ারে আমি এখানে 5টি পাতা করব। এর জন্য আমি 5টি বেস তৈরি করে নিব। প্রথমে 4টা চেন নিয়ে পাতার মাঝখান দিকে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে লক করে দিব। আবার আমি এখানে 4টা চেন নিব। পাতার শেষের অংশে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে লক করে দেব। আবারও 4টা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট মাঝখানে দিয়ে লক করে দিব। এক দুই তিন চার, 4টা চেন নিয়ে পাতার শেষের অংশে লক করে দেব। এক দুই তিন চার। প্রথমে যে 4টা চেন করেছিলাম সেই ঘরেই আমি এটা লক করে দিলাম। আমার এখানে 1 2 3 4 5 মোট 5টা বেস তৈরি হয়েছে পাপড়ি করার জন্য। যেই ঘরে লক করেছি সেই ঘর থেকেই আমি পাপড়ি শুরু করব। এর জন্য আমি এখানে 2টা চেন করে নিব এবং চেন সহকারে আমি এখানে 8টি ডাবল ক্রোশেট নিব। প্রথমে 2টি চেন আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। দুই সাইডে 2টি চেন 4টা চেন করব, সেগুলোও আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। তাহলে আমার এখানে মোট 8টি ডাবল ক্রোশেট করতে হবে। 5 6 7 8 নম্বরে আমি 2টি চেন নিচ্ছি এবং একই ঘরে
লক করে দিচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল লক কিংবা স্লিপ টিচও বলে অনেকে, যে যাই বলেন। এখন আমি পরের ঘরে যাওয়ার জন্য সিঙ্গেল একটা চেন নিয়ে পরের ঘরে চলে গেছি। একটু খেয়াল করেন, পাতাটার ফিনিশিং আনার জন্য আমি এই কাজটা করে থাকি। পরের ঘরে যাওয়ার জন্য আমি এখানে একটা সিঙ্গেল চেন নিয়ে পরের ঘরে চলে যাব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ফুল করার জন্য পাশের ঘরে যাওয়ার আগে আমি ওইখানে একটা সিঙ্গেল চেন নিয়ে পাশের ঘরে চলে যাব। এখন আবার দুইটি চেন নিয়ে আবারও আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করছি। এখন আবার আমি দুইটা চেন নিয়ে এটা লক করে দিচ্ছি। এই যে এখানে আমার দুইটি পাতা অলরেডি হয়ে গেছে। পাশের ঘরে আমি যাওয়ার জন্য একটা চেন নিয়েছি। এখন আবারও দুইটা চেন নিয়ে আবার ডাবল ক্রোশেট করছি। দুইটা চেন যে আমি নিয়েছি ওই দুইটা কিন্তু আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরেছি, তাই আমার মোট এখানে দুই চেন সহ 8টি ডাবল ক্রোশেট হয়েছে। দুইটি চেন নিব, একই ঘরে আমি এটা লক করে দেব। কাজটা আমি স্কিপ না করে দেখাতে চাচ্ছি, বোঝার ক্ষেত্রে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার এখানে কাজটা হয়ে গেছে। আমি এখানে লাস্টে এটা লক করে দিলাম। এই যে আমার দ্বিতীয় রাউন্ডের ফুলের লেয়ার হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার লাইনের ফুলের লেয়ার করব। যেহেতু এই ফুলটা 3 লেয়ারের, এখন 3 লেয়ারের কাজটা শুরু করব। এখানে আমি যেহেতু 5টা পাপড়ি করেছি, 3 নাম্বার লেয়ারে আমি এখানে 6টা ফুলের পাপড়ি করব। এর জন্য আমি এখানে 6টা ফুলের বেস তৈরি করব। একটু লক্ষ্য করে দেখুন আমি কোথা থেকে এই সিঙ্গেল ক্রোশেটগুলো নিয়েছি। আমার একটা বেস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি বাকি বেসগুলো তৈরি করব। আমি এখানে আরও 4টি চেন নিব। 4টি চেন নিয়ে পাতার শেষের অংশের দিকে আমি এখানে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে লক করে দেব। 4টা চেন নিয়ে নিব। পাতার একেবারে মাঝও না, একটু কোণার দিকে আর কি, আমি ভিতরের যে লুপ আছে শক্ত যেটা, ওটা থেকে কিন্তু আমি এই লকগুলো দিয়েছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবো নিচের যে শক্ত লেয়ারটা আছে আমি সেইখানে কিন্তু লকটা দিয়েছি। আবার এখানে 4টা চেন নিয়ে নিব এবং ফুলের মাঝ বরাবর নিচের লেয়ারে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা লক করে দিব। আবারও 4টা চেন নিয়ে পাশের পাপড়ির মাঝ বরাবর আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 4টা চেন নিয়ে পাশের ঘরে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আমার এখানে কিন্তু 6টি বেস তৈরি হয়ে গেছে। আমি এখন 6টি বেজের ভিতরেই পাপড়ির কাজ শুরু করব। যেটা লক দিয়েছিলাম সেই ঘর থেকে আমি 2টা চেন নিয়ে ডাবল ক্রোশেট করছি। 2টা ডাবল ক্রোশেট হয়েছে এখানে। 3 4 5 6 7 8
9, 10 নম্বরে আমি এখানে 2টা চেন নিয়ে একই ঘরে লক করে দিচ্ছি। এই যে আমার কিন্তু একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। আমি এখানে 10টা নিয়েছি ডাবল ক্রোশেট এর জন্য। 1, 2, 2টা চেন করে এখানে আমি ডাবল ক্রোশেট করছি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরে আমি 2টা চেন করে লক করে দিচ্ছি। এই যে 2টা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। কাজটা এভাবে করে কন্টিনিউ করব। লাস্টের পাপড়িটা 2টা চেন করে জয়েন করে নিচ্ছি। এই যে আমার কিন্তু ফুলটা করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সুতাটাকে এদিকে নিয়ে আসব। সুতাটা কেটে নিব। কুশি কাটার কাজের শেষের অংশে কিন্তু কাজটা সুন্দর করার জন্য, আরও সুন্দর করার জন্য আপনার প্রথমে এটা গিট দিতে হবে। খুব ভালো করে সিকিউরিটি করতে হবে। খুব শক্ত করে গিট দিয়ে তারপরে ভালো করে সুতাটা হাইড করে নিতে হবে। কাজ করার পরে লাস্টের এই কাজটাই ফিনিশিং ভালো যদি করতে পারেন, কাজটা দেখতেও যেমন সুন্দর লাগে, ফিনিশিংটাও ভালো আসে। এর জন্য কুশি কাটার ক্ষেত্রে সব কাজের পরেই এভাবে ভালো করে গিট দিয়ে সুতাটা হাইড করে নিব। আমি বাড়তি সুতাগুলো এভাবে করে হাইড করে নিই, যতটুকু হাইড করা যায়। এখন আমি বাড়তি সুতাটা কেটে নিব। এই যে আমার ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে, একেবারে ফুটে আছে ফুলটা। এখন আমি ঝুমকা নিচের পাটটা তৈরি করে দেখাবো। নিচের পাটটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করা। ঝুমকার জন্য এখানে আমার প্রথম রাউন্ডে আমি এখানে 5টা চেন করে নিব। প্রথম চেনে লক দিয়ে আমি এখানে একটা রিং তৈরি করে নিব। এই রিংয়ের ভিতরে এখন আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে একটা চেনের সমান একটা সিঙ্গেল ক্রোশেট। চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড করার জন্য একটা চেন করে নিব এবং এই সার্কেলের ভিতরে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম চেন সহ আমি এখানে মোট 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমার 6টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। প্রথমে যে চেন করেছিলাম, একটা চেন করেছিলাম, সেই চেনে আমি এটা লক করে দিচ্ছি। এখন আমি 3 নম্বর রাউন্ডে যাব। আমার দ্বিতীয় রাউন্ডের 6টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি 3 নম্বর রাউন্ডে যাব। 3 নম্বর রাউন্ডে যাওয়ার জন্য একটা চেন করে নিচ্ছি এবং এই প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের উপরে এখন আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করব। মানে একটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে 6টা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমার 12টি সিঙ্গেল ক্রোশেট হবে। প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করছি। 1, 2, 1, 2। রাউন্ডগুলো সবসময় কাউন্ট করে রাখতে হবে।
এখানে রাউন্ডগুলো খুবই জরুরি। এই যে 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে যে আমি চেন করেছিলাম সেই চেনে এখন লক করে দিতে হবে। 3 নাম্বার রাউন্ড কমপ্লিট। 4 নাম্বার রাউন্ডে যাব, এজন্য একটা চেন করে নিচ্ছি। এখন পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি, তাহলে আমার 2টা সিঙ্গেল ক্রোশেট হচ্ছে। 2 নাম্বার ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব, মানে 1 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, 2 নাম্বার ঘরে যাব যখন একই ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে আমি এই 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে এক ঘরে সিঙ্গেল ক্রোশেট, দ্বিতীয় ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। রাউন্ড 5-এ চলে যাচ্ছি। 5 নাম্বার রাউন্ড করার জন্য একটি সিঙ্গেল চেন করে নিচ্ছি। পাশের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি, তার কারণ আমার 2টা সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এখন আমি 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি। 1 2, 3 নাম্বার ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করছি, ডাবল ক্রোশেট বলে ফেলছি। আবার আমি সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি। 1 2, 3 নাম্বার ঘরে যে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব, মানে 3 নাম্বার ঘর আসলেই একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। 4 নাম্বার রাউন্ডে যেমন করেছি 2 নাম্বার ঘরে, 5 নাম্বার রাউন্ডে করছি 3 নাম্বার ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি 5 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করছি। 1 2 3 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করছি। এখন যে প্রথমে চেন করেছিলাম সেই চেনে আমি স্লিপ স্টিচ করব, লক করব। হয়ে গেল আমার 5 নাম্বার রাউন্ড। আমি এখন 6 নাম্বার রাউন্ড করব। চেন করে নিচ্ছি একটা। এখন একটা সিঙ্গেল ক্রোশেট আমার হয়ে গেছে চেনের কারণে, এর জন্য পরের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি, তাহলে এখানে আমার 2টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। 3 নাম্বার ঘরেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এখন 4 নাম্বার ঘর থেকে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব একই ঘরে। এই যে দেখিয়ে দিচ্ছি, ওই যে নিচে যে ঘরে আমি ডাবল ক্রোশেট করেছি পরের রাউন্ডে কিন্তু সেই ঘরে এসেই, সেই সার্কেলের এখানে এসেই আমার ডাবল ক্রোশেটের ঘর পড়বে, এটা সব সময় খেয়াল রাখতে হবে। 3টি সিঙ্গেল ক্রোশেট করার পর 4 নাম্বার ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। এটা হচ্ছে 6 নাম্বার রাউন্ড। 6 নাম্বার রাউন্ডে এভাবেই কাজটা করব। 3টি সিঙ্গেল ক্রোশেট করার পরে 4 নাম্বার ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 2 3 4, 4 নাম্বার ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করেই 6 নাম্বার রাউন্ড কমপ্লিট করতে হবে। আমি স্কিপ না করে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখুন, কাজটা খুবই সহজ। কাজটা সহজ করার জন্য আমি সম্পূর্ণ সার্কেলটি করে দেখাচ্ছি। 4 নাম্বার ঘরে এসে 2টি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে করেই এই রাউন্ডটা করতে হবে।
আমি প্রথম যে চেন করেছিলাম সেই ঘরে এটা লক করে দিব। এই যে আমার 6 নম্বর রাউন্ড কিন্তু কমপ্লিট। এখন আমি 7 নম্বর রাউন্ডে যাব। একটু খেয়াল করি, এখানে 7 নম্বর রাউন্ডে আমি এখানে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি একটি করেই সিঙ্গেল ক্রোশেট করে যাব। এখন আমার এই ঝুমকার নিচের অংশটা, উপরের অংশটা নিচের দিকে নামতে শুরু করবে। এর জন্য আমি এখানে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের ঘরেই একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। আমি প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি। এই কাজটা কিন্তু বেশি ঢিলা করা যাবে না, আবার বেশি টাইটও করা যাবে না, যেহেতু আমরা এই ঝুমকার নিচের অংশে কোনো তৈরি দিচ্ছি না, কোনো ফলস দিচ্ছি না। এর জন্য এটা একটু মিডিয়াম টাইট করে করলে একদম সুন্দর ঝুমকোর মতো এটা ফুলে থাকবে। কোনো সাপোর্ট ছাড়াই। অনেকে মনে করে থাকে যে নিচে মনে হয় ঝুমকার বেস দিয়ে থাকি, আসলে না, এটা সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশেট দিয়ে করা, এর জন্য এটা দেখতেও সুন্দর লাগে। এই যে আমি 7 নাম্বার রাউন্ডটা এভাবেই কমপ্লিট করে আসব। 7 নাম্বার রাউন্ড থেকেই আমার এই কাজটা নিচে নামবে। এখন আমি 8 নাম্বার রাউন্ডে চলে যাচ্ছি। 8 নাম্বার রাউন্ডেও আমি একইভাবে প্রতিটি ঘরে একটি করেই সিঙ্গেল ক্রোশেট করব। 7 নাম্বার রাউন্ড আমি যেভাবে করেছি 8 নাম্বার রাউন্ড আমি সেভাবে করছি। এই যে এখন আমি পরের রাউন্ডগুলো করে আসছি। এই যে 9, 10 রাউন্ড কিন্তু আমি এভাবে একই নিয়মে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করেছি। তাহলে আমার 7, 8, 9, 10 এই 4টি রাউন্ড আমি শুধু প্রতিটি সিঙ্গেল ঘরের উপরে একটি করে সিঙ্গেল করেছি। চাইলে ওই কাজটা বাড়িয়ে নেওয়া যায়। আমি সুতাটা কেটে নিচ্ছি, একটু বড় করে সুতাটা রাখবো। এই সুতা দিয়েই আমি কাজটা শেষ করব। চাইলে ঘরগুলো বাড়িয়ে নিয়ে ঝুমকার সাইজটা একটু বড় করা যায়। আমি এখানে 10টা রাউন্ড কমপ্লিট করেছি। 7 নাম্বার রাউন্ড থেকে 10 নাম্বার রাউন্ড পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। ঝুমকাটা তৈরি করার জন্য এখানে আমি একটি টপ ব্যবহার করেছি এবং ঝুমকা ফুলের সাথে লাগানোর জন্য এখানে মাঝারি সাইজের একটি পুঁতি ব্যবহার করেছি। আপনারা চাইলে টপের বদলে অন্য কিছু লাগিয়ে নিতে পারেন। এখন আমি এই সুতাটা হাইট করে একদম ঝুমকার মাথার অংশে নিয়ে আসব। আমি এখানে কাঁটা ব্যবহার করছি, আপনারা চাইলে সুই ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়েই অভ্যস্ত হয়ে গেছি, এর জন্য আমার সুই প্রয়োজন হয় না। আপনারা চাইলে কাঁটার বদলে এখানে সুই দিয়ে করতে পারেন। সুতাটা বড় রাখার কারণে এই সুতা দিয়েই আমি কাজটা শেষ করব। এই যে আমি সুতাটা হাইট করতে করতে উপরের দিকে নিয়ে আসছি। এখন প্রথমে শুরুতেই যে আমার সুতাটা ছিল তার সাথে আমি সুন্দর করে এখানে গিট দিয়ে দিচ্ছি, খুবই শক্ত করে দিতে হবে। এখন এখানে আমি একটি নিচের অংশে একটি পুঁতি ব্যবহার করছি সিকিউরিটির জন্য। এটা দিলে কাজটা ভালো হয়, নিচের গিটগুলো কিংবা সুতাগুলো উপরে উঠে আসে না। এখন এই সুতাটাকে আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি। উপরের সাইডে এখন আরেকটি পুঁতি লাগাতে হবে। আমি এখানে আরেকটি পুঁতি ব্যবহার করছি। এখন আমি ফুলের এখানে জয়েন করব। এই যে ফুলের পাপড়ির মাঝ বরাবর আমি ঝুমকাটি জয়েন করেছি। এখন যে কোনো পাপড়ির মাঝ বরাবরই এই ঝুমকাটা জয়েন করে ফেলব। একেবারে মাঝ বরাবর হতে হবে। এই যে আমি মাঝ বরাবর করে নিয়েছি। এখন সুতাটা চেনের ভিতর দিয়ে আমি নিয়ে আসছি। এটা কিন্তু একেবারেই এক লুপে করা যাবে না, এক সুতায় 2টি চেনের
ভিতর দিয়ে করতে হবে, মানে একটি চেনের ভিতরে 2টি সুতার ভিতরে দিয়ে করতে হবে ফুলের সাথে, তাহলে এটা ভালো মজবুত হবে। এখন সুতাটা নিচের দিকে নিয়ে আসব, এই যে নিচের অংশে এখন আমি এটা গিট দিয়ে দিব, দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আমি ওই যে সুতাটা আছে ওর সাথে সুন্দর করে আবারও গিট নিয়ে নিব। দেখে নিচ্ছি এটা ঠিক আছে কি না। এখন ঠিকই আছে, আমি যতটুকু টাইট করেছি এতটুকুই, আর করতে হবে না। এখন এভাবে করে আমি সুতার ভেতর থেকে বাড়তি সুতাটা আমি হাইড করে নিব। সব সময় চেষ্টা করবেন বাড়তি সুতাগুলো হাইড করে নেওয়ার জন্য। এর জন্য আমি সুতাটা হাইড করে নিচ্ছি যতটুকু হাইড করে নেওয়া যায়। বাড়তি সুতাটা কেটে নিব। প্রতিটা সুতাই আমি হাইড করে থাকি। এই যে লাস্ট সুতাটাও আমি হাইড করে নিয়েছি। বাড়তি সুতাটা কেটে ফেলছি। এখন উপরের ফুলের সাথে আমি টপ দিয়ে দিব। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, তবে টপ দিলেই আমার কাছে মনে হয় এটা বেশি সহজ হয়ে যায় এবং পরতেও খুব সহজ হয়। অবশেষে আলহামদুলিল্লাহ আমি ফুলটি তৈরি করে ফেলেছি। আপনারা এই ঝুমকোটি তৈরি করে নিতে পারেন। এটা আপনারা হলুদের প্রোগ্রামে পরে যেতে পারেন। দেখতে খুবই সুন্দর এবং ব্যবহারেও খুবই আরামদায়ক। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।